আমি যা স্বপ্ন দেখতেছি এখন এটি কোন যাব না আছে আছে বললেই সমস্যা। যারা লিজেন্ড তারা বুঝে নিছে আমি কি স্বপ্ন দেখছি এতক্ষণে। আমার নিজের বউ আছে, আমি গার্লফ্রেন্ড বাগায় নিতে যাম কিনলে এরকম স্বপ্ন দেয়। আপনি যা দেন এটা কি আরেকজনের ঠেলে দিলে হইব? স্বাভাবিক ফ্রেন্ড সার্কেল ভাই বেরাদার এত তাদের ভিতরে যদি এতটুকু মজা না থাকে জীবনটা তো পানি পানি হয়ে যাবো গা। জীবনটাকে একটু আনন্দময় করতে আমার মানিব্যাগ চুরি করতে হয় মাঝে মাঝে। এটা দেখলাম আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, বিশেষ করে যে ইন্টেরিয়রের কাজগুলো আছে এগুলা মনোমুগ্ধকর এবং অনেক ভালো লাগছে। আর বিশেষ করে রানা ভাই নিজে ইন্টেরিয়রের কাজগুলো করছে। আর রানা ভাইকে ধন্যবাদ দেওয়াই চলে, কারণ আমি এর কাজ রানা ভাইয়ের কাজ ইন্টেরিয়রের কাজের সাইডে আমার যাওয়ার কথা ছিল বাট যাওয়া হয় নাই, কিন্তু আজকে আর সাইডে যাওয়া লাগলো না। আমি তার সেলুনের ভিতরে ঢুকেই আমি মুগ্ধ। থ্যাংক ইউ। অনেকগুলো কথা কয়ে লাইছেন একসাথে, বুঝে এখন। আচ্ছা, বাইক গাড়ি বাদে আর কি কি স্বপ্ন দেখেন আপনি? আমি বাইক গাড়ি বাদে কি কি স্বপ্ন দেখি? স্বপ্ন দেখি যে আমাদের বাংলাদেশ একটা সময় খুব ভালো হবে। আমাদের বাংলাদেশের প্রতিটা ইয়াং ছেলে পেলে যারা আছে তারা দেখা গেছে কর্মঠে হবে, আইজিরে বইয়ে না থেকে মোবাইল কম কম টিপা ভালো কিছু করবে, ঠিক আছে, এটাই দেখি। আর সেই সাথে সাথে আমি নিজেও যাতে পরিবর্তন হতে পারি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারি, মানুষকে হেল্প করতে পারি, আমিও এই স্বপ্নই দেখি। আমি নিজে ফুচকা খাই এবং যাদের মানি ব্যাগ চুরি করি তাদেরকে না বলেই খাওয়াই দিই, পরে কই তোর বিল দিয়ে আমি তোরে দিয়ে দিছি। আপনারা তো গার্লফ্রেন্ড ব্যাপারে চুলকানি কেন? আমি কইলাম যে ভাই আমার বিয়ে হয়ে গেছে, আমি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই আমার। আপনি কি 4টা বিয়ে করতে পারবেন? আচ্ছা যাও, কাঁচা টাকা বলতে কিছু নাই, যে কিন্তু আমারও প্রশ্ন আসবে। আমরা পরিশ্রম করি, আমরা যতটুকু পরিশ্রম করি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটর এত পরিশ্রম করে না। চ্যালেঞ্জ, সপ্তাহে 6 দিন আমাদের শুটিং, 6 দিন সবার সকাল 11টার মধ্যে উপস্থিত থাকতে হবে, সন্ধ্যায় ছুটি, সন্ধ্যার পরে রাত্রে